6 জানুয়ারি 2025 রোজ সোমবার সকাল 10টায় কুষ্টিয়ার খোকসা মালিগ্রাম জানিপুর কমলাপুর জাবালিনুর মাধ্যমিক বিদ্যালয় শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বরকতুল্লাহ, চেয়ারম্যান জাবালিনুর ডেভেলপমেন্ট সোসাইটি। স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছেন, কি জন্য কিভাবে এই জাবালিনুর মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলো আপনারা শুনেছেন। আমি সেই দিকে পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলবো। আমরা সবাই জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু সব শিক্ষায় কিন্তু মেরুদণ্ড হিসাবে কাজ করে না। আপনারা জানেন বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে, এরা কিন্তু কেউই অশিক্ষিত ছিলেন না, সবাই কিন্তু শিক্ষিত এবং বড় বড় ডিগ্রিধারী। সুতরাং শিক্ষা দিলেই যে সেটা জাতির জন্য মেরুদণ্ড হবে এটা নাও হতে পারে। আর আমি এই প্রতিষ্ঠান করার ক্ষেত্রে উদ্বুদ্ধ হলাম কোথা থেকে সেটা একটু বলি। আমি ইউনিসেফের নাম শুনেছেন, জাতিসংঘ শিশু তহবিল, এখানে আমি চাকরি করতাম। এই ইউনিসেফের কাজ হচ্ছে শিশুদেরকে নিয়ে, গর্ভবতী মায়েদেরকে শুরু করে ছোট ছোট বাচ্চাদের টিকা দেওয়া, বড় হলে স্কুলে যাওয়া, কিশোরীদেরকে দক্ষতা সম্পন্ন তৈরি করা, এই কাজগুলো ইউনিসেফ করে থাকে। আর আমি সেগুলো দেখাশোনা করতাম বা এই চাকরির অংশ হিসাবে করতাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর আবু বক্কর সিদ্দিক, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ খোকসা, সেক্রেটারি জাবালিনুর ডেভেলপমেন্ট সোসাইটি। একজন এডুকেশনধারী মানুষ তার মা বাবাকে আসলে সেবা করে না, তাহলে আমরা জাতিকে কি শিক্ষা দিচ্ছি? অসহায় মা, ওই বাড়ির থেকে সকালে বেরোনোর পরে আমার এক চাচা, অনেক জমি জায়গা রয়েছে আমি জানি, সারা রাত চিল্লা পিল্লা করে, তার সন্তান হচ্ছে 6টা, 2টা মেয়ে 6টা ছেলে, কিন্তু কেউ তার খাবার দেয় না। সকালে আমি খাবার দিতে চালাম, সে আমাকে বলল যে বাজান, তুমি যদি আমাকে খাবার দাও তাহলে আমার কষ্টটা আরো বেড়ে যাবে, কারণ অত্যাচার ওরা করবে। তাহলে আমার প্রতিবেশী, আমি ইচ্ছা করলেও তার খাবার দিতে পারিনি। তার ছেলেমেয়েরা সবাই কম বেশি শিক্ষা অর্জন করেছে। আসলে মূলত কি সে শিক্ষিত হয়েছে? আপনারা কি মনে করেন যে শিক্ষিত হয়েছে? সমাজ এবং রাষ্ট্রে আপনি এইগুলো দেখবেন, দেখার পরে দেখবেন যে বয়সকালে মা বাবার খেদমত এই সমাজের মানুষ অনেক শিক্ষা অর্জন করেছে, আসলে মা বাবার খোঁজ খবর খুবই কম নেয়। আমরা যখন জাবালিনুর ডেভেলপমেন্ট সোসাইটি তৈরি করি, আমরা যখন এই প্রতিষ্ঠানগুলো তৈরি করি, তখন আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এমন একটি সন্তান গর্ভ যা জাতির জন্য কল্যাণ হয়, ধর্ম বর্ণ সকল শ্রেণীর মানুষের জন্য যাতে তার কাজে পরিণত হয়, এই আশা উদ্দেশ্য নিয়েই আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছি। আমার শেষ জীবনে আমি পারবো কিনা আমি জানি না, তবে আমি চাই যে ছেলে মেয়ে সবাইকে এমন শিক্ষা দিতে যারা তারা বয়স্কদের সম্মান করে, মা বাবাকে শ্রদ্ধা করে, সব মানুষকে উপকার করে। এই প্রত্যাশা নিয়েই আজকে জাবালিনুর মাধ্যমিক বিদ্যালয়ের অগ্রগামী শুরু হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবালিনুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ
আরিফ হোসেন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবক মণ্ডলী উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জাবালিনুর মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।